জান্নাত বা বেহেশত এমন একটা জায়গা যেখানে আমরা সবাই যেতে চাই, তাই না? এটা মানুষের একটা চিরন্তন আকাঙ্ক্ষা। কিন্তু সমস্যাটা হলো সেখানে পৌঁছানোর পথটা ঠিক কোনটা। আমরা প্রায়ই নানা রকম প্রথা, দোয়া আর আচার অনুষ্ঠানের ভিড়ে আসল পথটা নিয়ে দ্বিধায় পড়ে যাই। তো আজকের এই অনুসন্ধানে আমরা দেখব যিনি এই জান্নাতের মালিক, তিনি তার পাঠানো গাইডবুক অর্থাৎ কোরআনে এই পথের কি পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? স্বর্গের আসল চাবিটা আসলে কি? এই উত্তরটা খুঁজতে আমরা অন্য কোথাও যাব না, সরাসরি মূল উৎসের কাছেই যাব। আর সেটা হলো পবিত্র কোরআন, যেটা জান্নাতের মালিকের তরফ থেকে আমাদের জন্য একটা সুস্পষ্ট গাইডলাইন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার পথটা কেমন হবে। আমরা মোট 5টি ধাপে কোরআনের মূল বার্তাটি বোঝার চেষ্টা করব। দেখুন, বহু মানুষ আছেন যারা বিভিন্ন ঐতিহ্য, নামাজ বা নানা রকম আনুষ্ঠানিকতা পালন করেন, এই ভেবে যে এগুলোই হয়তো জান্নাতে যাওয়ার চাবি। কিন্তু মূল গ্রন্থটি আমাদের বারবার এর গোড়ার দিকে, এর ভিত্তির দিকে ফিরে যেতে বলে, যেখানে একটা একদম পরিষ্কার উত্তর দেওয়া আছে। আচ্ছা, শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। আমাদের এই পুরো আলোচনাটা হবে শুধুমাত্র কোরআনের ওপর ভিত্তি করে, মানে আমরা অন্য কোনো ব্যাখ্যা বা ঐতিহ্যকে আপাতত পাশে রাখছি। আমরা শুধু দেখতে চাই যে মূল গ্রন্থে আল্লাহ নিজে কি বলেছেন আর কোন কথাটা তিনি বারবার বলেছেন। তাহলে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করি। কোরআন যখন জান্নাতে প্রবেশের কথা বলে তখন ধারাবাহিকভাবে একটা 2 অংশের মাস্টার কি বা মূল চাবির কথা বলে। আর এই সূত্রটা কোরআনে একবার বা 2 বার নয়, বারবার বলা হয়েছে। এই দেখুন প্রথম প্রমাণ। এখানে সেই মূল সূত্রটা প্রতিষ্ঠা করা হচ্ছে, যারা বিশ্বাসে স্থাপন করে ও সৎকর্ম করে। খেয়াল করবেন, এই দুটো বিষয়কে কিন্তু সবসময় একসাথেই উল্লেখ করা হয়েছে। এখন আমরা যা দেখব তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো পুনরাবৃত্তি। আমরা পরপর বেশ কিছু আয়াত দেখব, আর এই যে একই কথার বারবার পুনরাবৃত্তি, এটাই আমাদের যুক্তির মূল ভিত্তি। এটাই পুরো বিষয়টা আমাদের কাছে পরিষ্কার করে দেবে। দেখুন, আবারও ঠিক একই ফর্মুলা, বিশ্বাস এবং সৎ কাজ, আর পুরস্কার সেই চিরস্থায়ী জান্নাতের প্রতিশ্রুতি। এ প্রমাণের ধারা কিন্তু চলতেই থাকছে। এখানে লক্ষ্য করুন কি বলা হচ্ছে। বিশ্বাস এবং সৎকর্ম যারা করে তারাই হবে জান্নাতের অধিবাসী। শুধু প্রবেশ নয়, একেবারে স্থায়ী বাসিন্দা। এটা কিন্তু বিষয়টার গুরুত্ব অনেক বাড়িয়ে দেয়। এখানেও খেয়াল করে দেখুন, ক্ষমা এবং মহাপুরস্কারের যে প্রতিশ্রুতি, মানে জান্নাত, সেটা সরাসরি এই একই দুটো শর্তের সাথেই জুড়ে দেয়া হয়েছে, বিশ্বাস এবং সৎকর্ম। এখানেও কিন্তু সেই একই বার্তা। আয়াতটা কি বলছে? বলছে যে তাদের পালনকর্তা নিজেই তাদের পথ দেখাবেন। কিসের কারণে? তাদের বিশ্বাস আর সৎকর্মের কারণে। এর মানে হলো এই দুটো জিনিসই আসলে পথের দিশা। আর এই তালিকাটা এখানেই শেষ নয়। এই একই কথা কোরআনের আরও বহু সূরায় বলা হয়েছে। তার মানে এটা কোনো বিচ্ছিন্ন বা একবার বলে দেওয়া কথা নয়, বরং এটা একটা কেন্দ্রীয় থিম যা পুরো গ্রন্থ জুড়েই রয়েছে। এবার একটা বেশ শক্তিশালী আয়াত দেখা যাক। এখানে বলা হচ্ছে শুধু মুসলিম নয়, ইহুদি, খ্রিস্টান বা সাবি, মানে অন্য ধর্মাবলম্বীদের মধ্য থেকেও যারা আল্লাহ ও শেষ দিনের উপর বিশ্বাস আনবে এবং সৎকর্ম করবে, তাদের জন্যও পুরস্কার রয়েছে। কোরআনের সেই একই সূত্র, বিশ্বাস ও সৎকর্ম, এখানেও প্রযোজ্য। এটা কিন্তু অনেকের কাছেই বেশ অবাক করার মতো একটা বিষয়। তো আমরা এতক্ষণের সূত্রটা প্রতিষ্ঠা করলাম, বিশ্বাস এবং সৎকর্ম। চলুন এবারের প্রথম অংশটা একটু ভেঙে দেখি। কোরআন অনুযায়ী এই বিশ্বাস বলতে ঠিক কি বোঝানো হয়েছে? এই যে আয়াতটি, এটা অসাধারণ, কারণ এই একটা আয়াতই বিশ্বাস এবং সৎকর্ম দুটোরই সংজ্ঞা একেবারে পরিষ্কার করে দেয়। চলুন প্রথমে আমরা বিশ্বাসের অংশটা দেখে নিই। দেখুন, এখানে বিশ্বাসের 5টি স্তম্ভ একদম স্পষ্টভাবে তালিকাভুক্ত করা হয়েছে। আল্লাহতে বিশ্বাস, শেষ দিনে বিশ্বাস, ফেরেশতাদের ওপর, কিতাবের ওপর এবং নবীদের ওপর বিশ্বাস। আর মূল গ্রন্থটা জোর দিয়ে বলছে যে এগুলো হলো ঈমানের বিষয়, মানে এগুলোকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করার কিছু নেই। আল্লাহ আমাদের এগুলো বিশ্বাস করতে বলেছেন, প্রমাণ করতে নয়। আচ্ছা, বিশ্বাসের স্তম্ভগুলো তো আমরা দেখলাম। এবার চলুন চাবিকাঠিটার দ্বিতীয় অংশে যাই, অর্থাৎ সৎকর্ম। আমরা সেই একই আয়াত থেকে দেখব কোরআন কোন কাজগুলোকে ভালো কাজ বা সৎকর্ম হিসেবে তালিকাভুক্ত করেছে। আয়াতটার এই তুলনাটা খুব গুরুত্বপূর্ণ। একদিকে বলা হচ্ছে পুণ্য শুধু পূর্ব বা পশ্চিমে মুখ ফেরানো নয়, মানে নিছক আনুষ্ঠানিকতা নয়, আর অন্যদিকে বলা হচ্ছে আসল পুণ্যটা কি। আর দেখুন, সেই তালিকাটা শুরুই হচ্ছে দান দিয়ে, সম্পদের প্রতি নিজের ভালোবাসা থাকার পরেও নির্দিষ্ট কিছু মানুষকে তা বিলিয়ে দেওয়া। তো কাদেরকে দান করতে বলা হয়েছে?
দেখুন, সূরা বাকারার এই ১৭৭ নম্বর আয়াতে দানের জন্য নির্দিষ্ট কিছু খাতের কথা বলা হয়েছে। আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্যপ্রার্থী এবং দাসমুক্তির জন্য। উৎসগ্রন্থ বলছে এগুলোই হলো সেই অ্যাকাউন্ট যেখানে আমাদের সৎকর্মগুলো জমা করা উচিত। এরপর আসছে সালাত প্রতিষ্ঠা করার কথা। এখানে সালাত শব্দটার একটা গভীর অর্থ আছে। এর ভাষাগত অর্থ হল ঘনিষ্ঠভাবে অনুসরণ করা। যেমন ধরুন, ঘোড়দৌড়ে যে ঘোড়াটা প্রথম ঘোড়াটার ঠিক গা ঘেঁষে পেছনে থাকে তাকে আরবিতে বলে আল মুসাল্লি। সালাতের মূল ধারণাটাও ঠিক এমনই। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধকে ছায়ার মতো অনুসরণ করা, শুধু আনুষ্ঠানিক প্রার্থনা নয়। তাহলে সূরা বাকারার সেই আয়াত থেকে সৎকর্মের পুরো তালিকাটা একবার দেখে নিই। সম্পদ দান করা, সলাত প্রতিষ্ঠা করা, জাকাত দেওয়া, আর তারপর দেখুন প্রতিশ্রুতি পূরণ করা এবং ৩ অবস্থা ধৈর্য ধারণ করা, দারিদ্র্যে, কষ্টে এবং যুদ্ধের সময়ে। এই যে চারিত্রিক গুণাবলী, এগুলোকে কিন্তু অনেক কঠিন এবং প্রভাবশালী কাজ হিসেবে বলা হয়েছে, যা হয়তো অনেক সাধারণ আনুষ্ঠানিকতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। পুরো আলোচনা থেকে মূল যে বিষয়টা উঠে আসছে তা হল, কোরআন ধর্মকে শুধু কতগুলো বিচ্ছিন্ন আচার অনুষ্ঠান হিসেবে দেখে না, বরং এটাকে একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে উপস্থাপন করে। এমন একটা ব্যবস্থা যা একটা ন্যায়পরায়ণ আর সহানুভূতিশীল সমাজ গড়ে তোলে। এই কথাটা দিয়ে পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে সারসংক্ষেপ করা যায়। আমরা আল্লাহর কাছে যা চাই তা হলো প্রার্থনা, কিন্তু আল্লাহ আমাদের কাছে যা চান তা হলো সৎকর্ম। নিজের চাওয়া আর আল্লাহর চাওয়ার মধ্যে পার্থক্যটা এখানেই একদম স্পষ্ট। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি জান্নাতের চাবিটা এতই পরিষ্কার হয় যা এই বিশ্লেষণে আমরা কোরআন থেকে দেখলাম, তাহলে আমাদের চারপাশে এই পথটাকে প্রায় এত জটিল আর কঠিন করে দেখানো হয় কেন? এই চিন্তাটা আপনাদের জন্য রইল। ভিডিওটি লাইক করুন, একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।